হিন্দু পুরাণে দেবী দুর্গা আসলে পার্বতী রূপে পরিচিত। তার সঙ্গে মহাদেব শিবের প্রেম কাহিনী কেবলমাত্র এক দাম্পত্য সম্পর্ক নয়, বরং বিশ্বচেতনা ও বিশ্বশক্তির মিলনের প্রতীক। প্রথমে দুর্গা সতী রূপে জন্মেছিলেন। সতী ছিলেন দক্ষিণ প্রজাপতির কন্যা। শিবের প্রতি তার গভীর প্রেম ছিল, আর তিনি তাঁকেই স্বামী হিসাবে গ্রহণ করেন। কিন্তু দক্ষিণ শিবকে অপমান করলে সতী সেই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। শিব সতীর মৃত্যুতে ভীষণ শোকাহত হয়ে বিশ্ব থেকে সরে যান, তপস্যায় নিমগ্ন হন। কিন্তু দেবলোক জানত, শিবের শক্তির সঙ্গে পুনর্মিলন না হলে বিশ্বজগতে ভারসাম্য ফিরবে না। তাই সতী পুনর্জন্ম নেন হিমালয় রাজা হিমবান ও রানী মেনকার কন্যা হিসাবে। এবার তার নাম পার্বতী। ছোটবেলা থেকেই পার্বতীর হৃদয়ে শিবের প্রতি এক অদম্য আকর্ষণ ছিল। পার্বতী বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার এই প্রেম ভক্তির রূপ নেয়। তিনি জানতেন শিব সহজে সংসার ধর্মে বাধা পড়বেন না, তাই তিনি কঠিন তপস্যা শুরু করেন। বছরের পর বছর তিনি অন্নজল ত্যাগ করে কেবলমাত্র ধ্যান আর জপে নিমগ্ন থাকেন। তার একমাত্র লক্ষ্য শিবকে স্বামী হিসাবে লাভ করা। শিব প্রথমে পার্বতীর এই প্রেমকে উপেক্ষা করেন। তিনি ভাবেন সংসারের প্রতি তার কোনো আকর্ষণ নেই, কিন্তু দেবতারা জানতেন শিব ও পার্বতীর মিলন ছাড়া অসুর তারকাসুরকে বধ করা সম্ভব নয়। তাই তারা কামদেবকে পাঠান যেন শিবের ধ্যান ভঙ্গ হয়, কিন্তু শিব তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভস্ম করে দেন। এই ঘটনার পরও পার্বতী হাল ছাড়েননি। তার ধৈর্য, ভক্তি আর একাগ্রতা ক্রমশ শিবের মনকে স্পর্শ করতে থাকে। অবশেষে শিব উপলব্ধি করেন পার্বতী তার অর্ধাঙ্গিনী। তিনি নিজেই পার্বতীর কাছে ছদ্মবেশে গিয়ে তাকে পরীক্ষা করেন, জিজ্ঞাসা করেন কেন তিনি এমন এক নির্লিপ্ত, অলক্ষ্য, কঠোর যোগীর প্রতি এত ভালোবাসা রাখেন। পার্বতী তখন দৃঢ় কণ্ঠে বলেন, শিবই আমার সর্বস্ব, তিনি ছাড়া আমার আর কিছু প্রয়োজন নেই। শিব তার এই অটল ভক্তি আর প্রেমে মুগ্ধ হন। অবশেষে হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে সম্পন্ন হয়। দেব, দানব, গন্ধর্ব, ঋষি সবাই উপস্থিত ছিলেন সেই মহাসমারোহে। এই মিলন কেবল এক প্রেমের সম্পর্ক নয়, বরং বিশ্বে শক্তি ও চেতনার ঐক্যের প্রতীক। শিব ও দুর্গার প্রেম কাহিনী তাই আমাদের শেখায়, সত্যিকারের প্রেম ধৈর্য, ভক্তি আর আত্মনিবেদনে পূর্ণ হয়। এই মিলন থেকেই জন্ম নেয় কার্তিক, গণেশ ও অসংখ্য দেবকাহিনী। শিব হলেন নিস্তব্ধ চেতনা, আর দুর্গা হলেন কর্মশীল শক্তি। তাদের একসঙ্গে ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। এই কাহিনী আজও মানুষকে অনুপ্রাণিত দেয়। সত্যিকারের প্রেম মানে শুধু আকর্ষণ নয়, বরং আত্মসমর্পণ, ধৈর্য